যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মরহুম পীর সাহেব চরমনাই হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার মোহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের এই আলোচনা সভার মধ্যমণি মরহুম পীর সাহেবের জানিশিন বর্তমান পীর সাহেব হযরত সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহুল আলিয়া সহ হযরতের অন্যান্য সন্তান এবং সাহেবজাদাগণ এবং অন্যান্য নেতৃবৃন্দ। দুইজন মহিরুহের আলোচনা। হযরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সদ্য ইন্তেকাল করেছেন। ওনার অনেক আলোচনা সভা প্রতিনিয়ত প্রতিদিন সকাল সন্ধ্যা বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং সেগুলোতে আমরা অনেকে অংশগ্রহণ করছি। এজন্য আজকে আমি শুধু মরহুম পীর সাহেব চরমনাইকে নিয়ে আমার ক্ষুদ্র জীবনের কিছু স্মৃতিচারণ আপনাদের সামনে করব। আমার স্মৃতিচারণটা অন্য অনেকের চেয়ে একটু বেশি তাৎপর্যপূর্ণ। আমি ব্যক্তির কারণে নয়, বরং আমার নিসবতের কারণে। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান। মরহুম পীর সাহেব চরমনাই ছিলেন যার একজন ছাত্র। আমি আমার বাবার কাছে হযরত মরহুম পীর সাহেবকে একাধিকবার দেখেছি এবং তার কিছু দৃশ্য আমার চোখে ভাসমান, আমার স্মৃতিপটে চিরজাগরুক। আমার একটা দৃশ্য এখনো আমাদের বাসার কথা মনে আছে, লালবাগের যে বাসায় আমরা ছিলাম। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন সকালবেলা পীর সাহেব হুজুর আসলেন। হুজুরের সাথে আরো কিছু লোক ছিল, কিছু হাদিয়া তোহফা নিয়ে আসলেন। আব্বাজানের সামনে যখন তিনি বসলেন, মানে যতটা সময় বসেছিলেন, একজন মুআদ্দাব ছাত্র তার ওস্তাদের সামনে পড়াশোনা চলাকালীন সময়ে যেইভাবে বসে, তিনি জগৎ বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং ব্যাপক ভক্ত এবং মুরিদানের পীর সাহেব, অথচ তিনিও ঠিক ওইভাবেই যতক্ষণ বসেছিলেন ওস্তাদের সামনে সেই আদব এবং তাজিমের সাথে বসেছিলেন। শায়েখ বারবার বলতেছিলেন যে তোমার কষ্ট হইতেছে, তুমি ভালো করে বসো, কিন্তু মনে হলো যে তিনি উস্তাদের আজমত তার অন্তরের মধ্যে এভাবেই প্রবিষ্ট ছিল যে তিনি স্বাভাবিকভাবে বসতেই পারলেন না। দ্বিতীয় আরেকটি ঘটনা, ওইটাও আমার চোখে ভাসে। জামিয়া রহমানিয়া আরাবিয়ায় হযরত পীর সাহেব হুজুর একবার গেলেন। রাজনৈতিক একটা কোন ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয় ছিল। তো আমাদের চারতলায় ছিল জামিয়া রহমানিয়া মিলনায়তন। যখন সকলে উঠছেন, তো শাইখুল হাদিস সাহেব আগে, পীর সাহেব চরমনাই ঠিক তার পিছনে পিছনে। আমরা তো সব ছাত্ররা সব পিছনে পিছনে দল বেঁধে আছি। তো যখন উভয়ে সামনে গেলেন, তো শায়েখ আগে চারতলায় প্রবেশ করার জন্য, হলরুমে প্রবেশ করার জন্য জুতা খুললেন। আমাদের সকলকে হতবাক করে দিয়ে পীর সাহেব চরমনাই নিজে ওই জুতা তুলে নিলেন হাতে। মুফতি ওমর ফারুক পালনপুরি সাহেব, সন্দীপী সাহেব হুজুর যে বললেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, আর আমি বললাম মরহুম হযরত পীর সাহেব চরমনাইয়ের ঘটনা আমার নিজের চোখে দেখা। জামিয়া রহমানিয়া আরাবিয়া যখন শুরু করেন হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদপুরে, সেই শুরুকালীন সময়ে একটা মাহফিল করেছিলেন শায়েখ নিজে সাত মসজিদ চত্বরে, আর সেখানে চরমনাই পীর সাহেব হুজুরকে দাওয়াত দিয়েছিলেন। উস্তাদের দাওয়াতে ছাত্র মেহমান হিসেবে গিয়েছিলেন এবং সেই সূচনাকালীন সময়ে জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার মানুষজন ব্যাপকভাবে যেন আসে এবং মাদ্রাসাটা যেন খুব মানুষের কাছে পরিচিতি লাভ করে, সেজন্য তিনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন, বয়ান করেছিলেন এবং তার সেই বয়ানে বড় প্রভাব রেখেছিল। সেটা এখনো, আমি তখন অনেক ছোট, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। অর্থাৎ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1987 সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সূচনা হয়, তখন আমরা জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায়, ওই সময়ে হযরত চরমনাই পীর সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে যেতেন। সেই সময়কার কিছু দৃশ্য আমার মনে আছে। লম্বা কথা বলার সময় নেই। হযরত পীর সাহেব চরমনাই সম্পর্কে আরেকটা তথ্য, আমি যেগুলো আমার কাছে একেবারে আমার নিজের তথ্য যেগুলো, সেগুলো বলছি। অন্য কথা তো অনেকেই বলেছেন। হযরত চরমনাই পীর সাহেবের প্রতি আমার একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসার জায়গা আছে। সেটা হলো যে তিনি তো জগৎ বিখ্যাত একজন পিতার সন্তান ছিলেন
সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহের যে সিলসিলার বাংলাদেশে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা যার দ্বারা হয়েছে, প্রচার যার হয়েছে, তিনি তো চরমনায়ের মরহুম সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই। আর সেই বাবার সন্তান হলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। উনাকে সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই খেলাফত দিয়েছেন কিনা এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা কথা আছে, অনভিপ্রেত একটা কথা আছে। ওই কথার সূত্র ধরে আমি যেটা বলি সেটা হলো, আমি শুনেছি একজন মহান ব্যক্তির কাছ থেকে, সেই ব্যক্তির পরিচয় হলো তিনি বাংলাদেশের হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট লালবাগের মুহাদ্দিস সাহেব হুজুর হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, আমাদের ওস্তাদে মোহতারাম হযরত হিফজুর রহমান সাহেব, বর্তমানে জামিয়াতুল আবরার রহমানিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, হুজুর আমাদের দর্শে ঘটনাটি শুনিয়েছেন। এটা হযরতের কামালের বড় একটা প্রমাণ এবং ঘটনা, একটা ইতিহাসের রেফারেন্স বলছি আমি। তিনি ঘটনা হুজুর অনেক, যারা হিফজুর রহমান সাহেব হুজুরের দর্শে বসেছেন, হুজুর অনেক হাস্যরস করেন। হাস্যরস করতে করতে একদিন ঘটনা শুনিয়েছিলেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায়ের এবং হুজুরের দরবারের। ঘটনা হলো যে প্রতি রমজানে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই কামরাঙ্গীর চরে হুজুর ইতিকাফে বসতেন। আর হুজুরের যত সালেকিন এবং মুরিদিন সকলেই খোলাফা সব হুজুরের সাথে ওই রমজানে ইতিকাফে বসার চেষ্টা করতেন। তো হিফজুর রহমান সাহেব হুজুর রহমত দামাত বারাকাতুহুম, উনি হাফিজ জি হুজুরের ভাগিনাও, হাফিজ জি হুজুরের কিন্তু ভাগিনা সম্পর্কে, আবার মুহাদ্দিস সাহেব হুজুরের সন্তান। তো হুজুর বলেন যে আমি এবং মুফতি মনসুরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম হুজুরের কথা বলেছেন যে আমরা দুইজন তখন রমজানে হুজুরের ইতিকাফে বসলাম। আর ওই ইতিকাফে শরীক হতেন মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ তিনি সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির সন্তান, এবং তখন তিনি বাংলাদেশে খুব পরিচিত, সারা বাংলাদেশে ওনার মুরিদান দিয়ে ভরা। ওই সময়ে তিনি নিজের ইসলাহের জন্য হাফিজ জি হুজুরের খানকায় গিয়ে মেহনত করতেন। তো হুজুর আমাদেরকে শুনিয়েছেন, হিফজুর রহমান সাহেব হুজুর, যে হাফিজ জি হুজুরের তো মুরিদান ছিল বেশিরভাগ ওলামাদের মধ্যে, আর হযরত পীর সাহেব চরমনায়ের মুরিদান তো সব হালকায় ছিল, ব্যাপক মুরিদার সংখ্যা। পীর সাহেব হাফিজ জি হুজুর আর তার মুরিদ হলো চরমনায় পীর সাহেব, কিন্তু এখানে মুরিদের সংখ্যার দিক থেকে পীর সাহেবের চেয়ে মুরিদ অনেক বেশি। অর্থাৎ হাফিজ জি হুজুরের মুরিদের চেয়ে তখনই চরমনায় পীর সাহেবের মুরিদের সংখ্যা অনেক বেশি, যার কারণে ওনার কাছে হাদিয়া তোহফা যেত বেশি। চরমনায় পীর সাহেব হুজুরের কাছে ওনার যারা মুরিদিন মুতাআল্লিকিন তারা ব্যাপকভাবে হাদিয়া নিয়ে যেত। হিফজুর রহমান সাহেব হুজুর আমাদেরকে বলছেন, শুনেছেন যে ওনাদের সাথে খুব গভীর এবং অন্তরঙ্গ মহব্বতের সম্পর্ক ছিল, এবং ওই খানকার মধ্যে শত শত হাজার হাজার হাফিজ জি হুজুরের মুরিদানরা যেভাবে ফ্লোরে থাকতো, চরমনায়ের মরহুম পীর সাহেব সারা দেশব্যাপী আলোচিত একজন শীর্ষ আলেম এবং পীর সাহেব হওয়া সত্ত্বেও হিফজুর রহমান সাহেবদের মতো তখন তারা একেবারে নবীন, মাত্র দাওরা ফারেক হয়েছেন, সেই নবীনদের সাথে ফ্লোরের মধ্যে বিছনা করে থাকতেন। এবং তিনি হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুজাজ এবং খলিফা। আমি তো মনে করি হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্তি মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যদি ওনার বাবার খেলাফত নাও পেয়ে থাকেন সেই বিষয়ে আলোচনার বিষয় না, কিন্তু হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খানকায় এসে যে খেলাফত পেয়েছেন এটা ওনার সবচেয়ে বড় কামালের দলিল। ওখানে যে মেহনত করেছেন সবচেয়ে বড় কামালের দলিল। সর্বশেষ যে কথা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে মরহুম পীর সাহেবের দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ ছিল। আজও সেই দৃশ্য আমার চোখে মনে পড়ে, আমার চোখে ভাসে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ যে আন্দোলনগুলো তিনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় কার্যকর আন্দোলন ছিল কওমি সনদের স্বীকৃতির আন্দোলন। এই মুক্তাঙ্গনে 5 দিন পর্যন্ত হযরত শায়েখ সেই সময়ে ওখানে শোয়া, আর হযরত পীর সাহেব চরমনাই তখন জীবনের অন্তিম সময়ে ওনার রোগ শোক একেবারেই ওনাকে গ্রাস করে নিয়েছে, এবং তখন তিনি বিদেশে চিকিৎসার জন্য চলে যাবেন। বিদেশে চিকিৎসার জন্য চলে যাওয়ার আগ মুহূর্তে তিনি ওই হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তখন তিনি মুক্তাঙ্গনে উস্তাদকে দেখার জন্য তিনি সেখানে চলে আসলেন। অথচ ওখানে দেখেই হযরত পীর সাহেবকে বোঝা যাচ্ছিল যে ওনার শারীরিক যে অবস্থা, কোনোভাবেই ওনার পক্ষে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো অবস্থা ছিল না। তিনি যখন গেলেন, আল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনাইকে দেখে ওনার ভিতরে যে এমন এক উদ্দীপনা কাজ করলো, মনে হলো যেন শাইখুল হাদিস তখন 25 বছরের তাগড়া যুবক হয়ে গিয়েছেন। তিনি হযরত চরমনাই পীর সাহেবের হাতটা যে ধরছেন আর ছাড়েন নাই, ওই হাত ধরে মঞ্চে উঠেছেন, ওই হাত ধরে মঞ্চ থেকে নেমেছেন,
ওই হাত ধরা দুই শায়েখের ছবি এখনো পর্যন্ত বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় সংরক্ষিত আছে। সেদিন শাইখুল হাদিস বলেছিলেন, আমার ডান হাত চলে এসেছে, আমি আর কারো প্রয়োজন নাই, আমি আর কারো রক্তচক্ষুর পরোয়া করব না। হযরত মরহুম চরমনাই পীর সাহেবের সাহেবজাদারা আছেন, বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব, অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই, ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয়। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই আসেন, আমরা ঐক্যবদ্ধ হই এবং দীর্ঘ লং টার্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজের ময়দানে অগ্রসর হই। আমি সেই কথা স্মরণ করিয়ে, ভাইয়ের স্মরণ আছে কিনা জানি না, আমার স্পষ্ট মনে আছে তিনি আমাকে আপ্যায়ন করিয়েছিলেন জোর করে। তো সেই জায়গাটা থেকে আসুন আমরা হাতে হাত রাখি। দীর্ঘমেয়াদী আমাদের বড়রা ঐক্য গড়েছিলেন। শাইখুল হাদিস এবং চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য যে ঐক্যের ভিত তারা তৈরি করেছিলেন, নানা অনভিপ্রেত কারণে, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে তার মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটেছে, কিন্তু কখনোই ইনশাআল্লাহ আমরা এতটা দূরে সরে যাইনি যে আমরা পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হব, আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে কাঙ্ক্ষিত যে ঐক্য, কাঙ্ক্ষিত যে নৈকট্য, কাঙ্ক্ষিত যে একতা দরকার, সেই একতার মধ্যেও আমরা নেই। কাজেই তবে এজন্য আমাদের ভবিষ্যতে আরো ইস্পাত কঠিন দৃঢ় মজবুত ঐক্যের ভিত তৈরি করা দরকার। আমরা ইনশাআল্লাহ বসবো, আলোচনা করব, অতীতের ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিব, অতীতের কি কি কারণে আমাদের ঐক্যগুলোর মধ্যে বিভিন্ন সময় সমস্যা তৈরি হয়েছে, সেই ছিদ্র পথগুলো বন্ধ করে জবাবদিহিতার মাধ্যমে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা, খেলাফতের ঝান্ডা উড্ডীন করে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। মরহুম হযরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগানে পরিণত করেন। আমাদের বড়দের রেখে যাওয়া আমানতকে আল্লাহ পাক যথার্থ দায়িত্বশীলতার সাথে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আলোচিত হয়েছে, আর আমি তার সন্তান, সেই হিসাবে আমার মুখ থেকে তার আলোচনা খুব বেশি একটা শোভা পাবে বলে আমি মনে করি না। তবে এতটুকু বুঝি, সে সবার জন্য মুত্তাবা ছিলেন, অনুকরণীয় ছিলেন। তিনি একজন যোগ্য বাবা, খানার দাস্তারখানে আদব শিক্ষা দিতেন, ঘরের মধ্যে নসিহাত করতেন, বাহিরে নসিহাত করতেন, সন্তানদের সাথে মশওয়ারা করতেন। যদিও মশওয়ারা করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সন্তানদের সাথে মশওয়ারা করতেন, এটা কি করা যায়, সেইভাবে কি করা যায়। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি পদে পদে আমলি দাওয়াত দিতেন। তিনি সে এক আহলে নিসবতওয়ালা লোক ছিলেন। তেনার নজর যেই দিকে পড়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তাকে কবুল করতেন। আমিও সেই ব্যক্তিদের মধ্যে একজন। আমি মনে করি আসলে আমার যোগ্যতা বলতে কিছুই নেই, আমি কোনো যোগ্য ব্যক্তিও না, কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সন্তানদের জন্য সবসময় দোয়া করতেন। আমি মনে করি যতটুকু খেদমত হচ্ছে ততটুকু তাঁরই দোয়া। এমন কোনো দোয়া তিনি করতেন না যে দোয়ার মধ্যে তাদের আওলাদদের জন্য তিনি দোয়া করতেন না। আসলে মুরব্বীদের দোয়া আওলাদদের জন্য সবচেয়ে বেশি কার্যকারী। যাই হোক, আর আমাদের মামুন ভাই যে কথা বলছেন,
আসলে আমাদের স্বার্থ কি? আমরা ঐক্য হব না কেন? আমাদের প্রয়োজনটা কি? মানুষের পরিচিতির প্রয়োজন আল্লাহ পাক এমনিতে আমাকে পরিচিত করে দিয়েছেন। মানুষের অর্থের প্রয়োজন আল্লাহ পাক জন্মগতভাবেই আমাদেরকে অর্থশালী করে দিয়েছেন। মানুষের সম্মানের প্রয়োজন, এই ঘরে জন্ম হওয়ার কারণে আল্লাহ পাক এমনিতে সম্মানিত করে দিয়েছেন। আমরা আর কি চাই? চাইটা কি? এখন আমাদের দরকার আল্লাহ পাক যে নিয়ামত দান করছে সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাকামে রাখছেন সেই মাকাম অনুযায়ী কাজ করা। আল্লাহ পাক এত নিয়ামতে ভূষিত করছেন, কাজে আমরা কি পারি না সে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করতে? আমরা কি পারি না সেই নিয়ামতগুলিকে আল্লাহর জন্যই উৎসর্গ করতে? আমরা কি পারি না আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত একমাত্র দ্বীনের জন্য বিলীন করতে? যদি আমরা হকের উপরে থেকে, আমাদের আকাবেরদের নকশা কদমের উপর থেকে আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য ঐক্য হওয়া খুবই সহজ। কিন্তু কোনো অবস্থাতেই যদি আমরা আকাবেরদের পদঙ্ক অনুসরণ না করে ভিন্ন কোনো পথে অগ্রসর হতে চাই, তাহলে আসলে ঐক্য হতে পারবো না। তো এর জন্য আমরা চাই আমাদের আহলে দাওবানরা, আহলে হকরা যেইভাবে ঐক্য করেছেন নীত আদর্শের ভিত্তিতে, যদি আমরা সেই নীত আদর্শের ভিত্তিতে একত্রিত হই তাহলে আমাদের কোনো বাধাও থাকবে না, আমাদের ঐক্যতাকে ফিরাতেও পারবে না, এবং এই শক্তির সামনে কেউ দাঁড়াতেও পারবে না। কাজে আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে আমরা দ্বীনকে কায়েম করার জন্য সাধনা করি, চেষ্টা করি। আমাদের কিছুর অভাব নেই। আমরা কেন ঘুরতে যাব অন্যের পিছনে? আমরা কি চাই? আমাদের কিছুর অভাব নেই, সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহর জিনিসকে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর পথে উৎসর্গ করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, এবং আমরা একে অপরের সাথে আপন হয়ে এরকম মাঝে মাঝে একসাথে বসবো, একসাথে এক টেবিলে বসবো, একই সাথে কথাবার্তা বলবো, আলোচনা করব। এর মাধ্যমে আমাদের হাজারো সমস্যা দূর হয়ে যাবে। আমাদের মধ্যে যেই সমস্ত মতবাদ সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে আমরা নিজের ঐক্য হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্য হওয়ার এবং নেক আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।